আপনি যদি আজকে বাংলাদেশের একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব না দিয়ে সমাজতন্ত্রের কথা বলেন, সেটা আসলে সবচেয়ে বড় ইনজাস্টিস হবে। প্রথমত, আজকের যে বিষয় প্রতিপাদ্য সেটা হচ্ছে এই সংবিধান আমরা পুনর্লিখন করব নাকি আমরা সংশোধন করব। এই জাজমেন্টটা আমি দর্শকদের উপরে ছেড়ে দিলাম। সংবিধান 20 থেকে 30% করলে ওটাকে সংশোধন বলে, নাকি আমি 60 থেকে 70% পরিবর্তন করলে ওটাকে পুনর্লিখন বলে, সেটা আজকের সংবিধানের যে ত্রুটি বা সমস্যা সেই চিহ্নিত করার মাধ্যমে আমরা বুঝতে পারবো। প্রথম বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশের সংবিধানের কয়েকটা লুপহোল আমরা দেখতে পাই। একটা লুপহোল হচ্ছে যে সংবিধান যখন তৈরি করা হয়, প্রণয়ন করা হয়, প্রেক্ষাপটটাতে আসলে অনেক ধরনের বৈষম্যের জায়গাগুলো কিন্তু ক্রিয়েট হয়। আরেকটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধান এই 1972 থেকে 2024 পর্যন্ত যে পরিবর্তনগুলো আনা হয়েছে বা যে সহবিরোধী আচরণগুলো করা হয়েছে সেই জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন। এবং তৃতীয়ত, আমাদের এই 24-এর আন্দোলনের মূল মন্ত্র কি, এই জিনিসটা আসলে কি এই সংবিধানের মধ্যে আছে কিনা, সেই জিনিসটা আমাদের জানা প্রয়োজন। যখন এই তিনটা জিনিসকে আমরা একত্রিত করতে পারবো, তখনই গিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার সংবিধানটাকে আসলে পরিবর্তন করতে হবে নাকি আপনার সংবিধানটা সংশোধন করতে হবে। প্রথমে প্রেক্ষাপটের দিকে আসি। দেখেন, আপনার প্রেক্ষাপটে কি বলে? আপনার প্রেক্ষাপটে বলে যে এই যে সংবিধানের শুরু থেকে আপনার যে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে একজন, আপনার একটা নির্দিষ্ট দলকে কেন্দ্র করে একটা দলের মূলনীতিকে আপনি সংবিধান প্রণয়ন করা শুরু করছেন। আজকে আমাদের আতিকুর সাহেব যে কথাটা বললেন যে পাকিস্তান আমলে যারা যারা হচ্ছে যে নির্বাচনে প্রার্থী হয়েছেন তারাই সংবিধান প্রণয়ন করতে গিয়েছেন। এই সংবিধান কি আসলে জনমানুষের কিংবা গণমানুষের সংবিধান কিনা? আপনি আজকে এই সংবিধানে বসবাস করছেন, মুক্তিযুদ্ধ যারা করছে তাদের সমন্বয় বোঝা এই সংবিধানে। আপনার এই সংবিধানে আপনার হচ্ছে যে যারা বাংলাদেশে তো বহু জাতি বসবাস করে, বহুত্ববাদ বসবাস করে, আপনি বহুত্ববাদের এই আলোচনাগুলোকে এক সাইডে রেখে আপনি যখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে যান, তখনই আসলে প্রবলেম গুলো আপনার হচ্ছে যে এগুলো জিনিসগুলা উত্থাপিত হয়। তাহলে মানে স্পিকার, এখানে আসলে প্রবলেমটা কোন জায়গায়? আপনার প্রবলেমটা হচ্ছে মুজিবিজম যে একটা বাদ, এই বাদটাতে তাকে অসীম ক্ষমতা ধরে আপনার হচ্ছে যে এই সংবিধানটাকে প্রণয়ন করা হয়। তারপর হচ্ছে এখানে বহুত্ববাদ এবং যে এই বহুত্ববাদের ঐক্যের মাধ্যমে এই আমার যে সংবিধান প্রণয়ন করতে হবে সেই সংবিধানটাকে এড়িয়ে যাওয়া হয়, যেটা কিনা আসলে গণতন্ত্র এবং রিফ্লেকশনের যে জায়গাটা, যেটা 24-এর মূল মন্ত্রের জায়গাটা, সেটা কখনোই স্পর্শ করে না। এবং আপনার আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে এই সংবিধানে আপনার 4টা মূলনীতি হয়। এই 4টা মূলনীতি কি? সেকুলারিজম, আপনার হচ্ছে যে গণতন্ত্র, তারপর জাতীয়তাবাদ এবং হচ্ছে আপনার হচ্ছে ধর্মনিরপেক্ষতা, এই 4টা মূলনীতি। এখন সেকুলারিজম, আপনি দেখেন 71-এর মুক্তিযুদ্ধ কি কখনো আপনার সেকুলারিজমের জন্য হয়েছিল? বা এই ধারণা কি 71-এর আগে ছিল মানুষের মাঝে? মানুষের মুক্তিযুদ্ধ কেন হচ্ছে? মুক্তিযুদ্ধ যে সাম্য, সে মানবিক মর্যাদা, আপনার হচ্ছে বিচার সংস্কৃতির আপনার হচ্ছে প্রতিষ্ঠা করার জন্য। যেই মানুষের অধিকার আদায়ের জন্য আপনি হচ্ছে যে এই মুক্তিযুদ্ধ করলেন, সেই মুক্তিযুদ্ধে আপনি আপনার ব্যক্তিগত মতাদর্শ আপনি হচ্ছে যে সেখানে সংবিধান হিসেবে প্রণয়ন করলেন। আপনি সংবিধান কমিশন গঠন করলেন, গণ অধিকার পরিষদ গঠন করলেন। সেই গণ অধিকার পরিষদে মাত্র কয়েকজন লোক মিলে, 35 কি 36 জন লোক মিলে আপনার হচ্ছে তাদের ব্যক্তিগত চয়েস হিসেবে ওই বাংলাদেশের ওই মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপটটি বিবেচনা না এনে চাপিয়ে দেওয়া হয়েছিল। তাহলে এই সংবিধান কি করে 24-এর মূল মন্ত্র হয়? এইটাই হচ্ছে যে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, যে আপনার সংবিধানে যে সেকুলারিজমের যে ধারণাটা বা এই যে ধর্মনিরপেক্ষতার ধারণাটা, এই ধারণাটা আপনার শিক্ষা ব্যবস্থাকে কিভাবে দুর্বল হিসেবে গড়ে তোলে? আপনি দেখেন সেকুলারিজম আমাদের সংবিধানের সমাজতন্ত্রের কথা বলা হয়েছে, কিন্তু সমাজতন্ত্রের বাস্তবায়ন কিন্তু নাই। এদেশের মানুষ সমাজতন্ত্রের সম্বন্ধে ধারণা নাই। তাহলে সেকুলারিজম যখন আপনি বাস্তবায়ন করছেন, সেই সেকুলারিজমে আপনি ক্যাপিটালিস্টিক চিন্তা ভাবনা থেকে হচ্ছে যে আপনি আপনার শিক্ষা ব্যবস্থা ঢেলে ফেলাচ্ছেন। এই ক্যাপিটালিস্টিক চিন্তা ভাবনা আপনাকে কি শেখায়? এই ক্যাপিটালিস্টিক চিন্তা ভাবনা আপনাকে শেখাচ্ছে যে আমি চাকরিজীবী তৈরি করবো, ওই চাকরিজীবীতে আমি কম্পিটিশন তৈরি করবো, ওই কম্পিটিশনে আমার মানুষ হচ্ছে যে চাকর হিসেবে গড়ে উঠবে। মানে এটাই আসলে সবচেয়ে বড় সমস্যা, যে আপনার সংবিধান একরকম, আপনি হচ্ছে যে প্রণয়ন করছেন আরেক রকম। আপনার শিক্ষা ব্যবস্থাটাকে পরিবর্তন করা উচিত। আপনার দেশের, ওই যে শুরু থেকে বললাম, আপনার দেশের মানুষের গণতন্ত্র যে জায়গাটা, যেখানে আপনি মানুষের জনভোট নেওয়ার কথা, ওই যে ভোটাধিকার বা গণভোটের যে আয়োজন, ওই জায়গাগুলোতে আপনি গণতন্ত্রকে প্রয়োগ করেন। আর যে জায়গায়
ন্যায় নীতি, সেখানে 100 জন যদি ভুল কথা বলে, 100 জন যদি ভুল কথাকে রাইট বলে, ওই জায়গাগুলোতে আপনি গণতন্ত্র আনিয়ে না। এই বোধ শক্তিটুকু আমাদের থাকা প্রয়োজন। এই বোধ শক্তি কি আমাদের আসলে সংবিধানের মধ্যে দিয়েছে কিনা, সেই জিনিসটা আসলে সবচেয়ে বড় বিষয়। মানুষ এবার আসি আপনার আপনার দুঃখিত মাননীয় মডারেটর, এবার আসলে হচ্ছে আপনার সংবিধানের সমস্যাগুলো নিয়ে। আমাদের সংবিধানে অনেক প্রকারের হচ্ছে দ্বিচারিতা। আপনি দেখেন, আপনার সংবিধানে 47 নিয়ে কোনো কথা নাই। আপনার সংবিধানে এক মিনিট, আপনার সংবিধানে পিপল উইল নিয়ে কোনো কথা নাই। আপনার সংবিধানে মাওলানা ভাসানী কিন্তু এই সংবিধানকে প্রত্যাহার করছে। এই যে আপনার মুজিবুজ্জামানের মতো জায়গাগুলো, কিংবা বৌদ্ধবাদের মতো জায়গাগুলো, কিংবা আপনার হচ্ছে যে এই সংবিধানের সবচেয়ে বড় সমস্যাটা কোন জায়গায়, প্রধানমন্ত্রীকে সবচেয়ে বড় ক্ষমতা দিয়ে বসে আছে। এখানে রাষ্ট্রপতি একজন পুতুল মাত্র। আপনার অনুচ্ছেদ 7-এর ক এর কথা বলছেন, এই 7-এর ক আপনি কিভাবে পরিবর্তন করবেন? আপনার সংবিধানে তো বলে আপনি এটা পরিবর্তন করতে পারবেন না। প্রথম বিভাগের যেই জিনিসগুলো আছে, আপনি যখন পরিবর্তন করতে পারেন না, তখন তো প্রশ্ন আসে আপনার ইন্টারিম গভর্নমেন্ট থেকে আসলে কি বৈধ কিনা। আপনার ইন্টারিম গভর্নমেন্ট যদি বৈধ না হয়, তাহলে আপনি সংবিধান যদি আজকে না পরিবর্তন করেন, বা মূল সংবিধানটাকে যদি আপনি এই 60-70% যে বিতর্কগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো পরিবর্তন না করেন, তাহলে পরবর্তীতে গিয়ে আপনার এই সংবিধান রাষ্ট্র ক্ষমতায় যারা আসবে তারা তাদের স্বার্থ অনুযায়ী পরিবর্তন করবে। তারপর আপনি সংবিধান আর কি দেখতে পান, আপনার সংবিধানে 17 বার কাটা ছিল বড় হইতে। এই সব জগাখিচুড়ি একটা সংবিধান যখন আবার 2-3 মাস 4 মাস সময় নিয়ে আপনি যখন করবেন, এই নির্বাচন কমিশনটাও আপনার তখন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে 24-এর আন্দোলনের যে সম্মুখ সারির যে নেতৃবৃন্দ যারা আছে, যারা কিনা প্রতিনিধি, তাদেরকে নিয়ে বসতে হবে। আপনার এই দেশের জনগণকে নিয়ে বসতে হবে। আপনাকে 47, 71, আপনার হচ্ছে 24, এই তিনটা সমন্বয়ে কাজ করতে হবে। আপনি 2 কক্ষ বিশিষ্ট সংসদের ব্যবস্থা করতে পারেন। আপনি আপনি এখানে যতগুলো জাতীয় বিহারিরা আছে, এই যে আপনার হচ্ছে যে আমাদের আদিবাসী নিয়েও যদিও বিতর্ক, এই ডিসপুটগুলো এখন করে আপনি ইন্টারিম গভর্নমেন্টের মেয়াদটাকে বাড়ান, যদিও সময় বেশি লাগে, তবে তারপরেও সংবিধানের এই বিচারিতাগুলো থাকার পর আপনি সংবিধানটাকে পরিবর্তন করা ছাড়া কোনো উপায় নেই।